দুর্গাপুরের ব্যানাচিতের নতুন পল্লীতে নির্মীয়মান বহুতলের অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ শুরু হলো। সেপটিক ট্যাঙ্ক এবং সীমানা পাঁচিলটি সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে বলে রিপোর্ট দিয়েছে অবৈধ নির্মাণ খতিয়ে দেখার জন্য গঠিত কমিটি। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করে দেন। তিনি জানান, প্রমোটারকে অবিলম্বে বাকি অবৈধ অংশ ভেঙে সরিয়ে দিতে বলা হয়েছে। বিধায়ক বলেন, তৃণমূলের আমলে লক্ষ লক্ষ টাকার কাটমানির বিনিময়ে বেআইনিভাবে দুর্গাপুর জুড়ে বহু অবৈধ বহুতল গড়ে উঠেছে। সব ব্যবস্থা হবে। এটা অবৈধ শুধু এই বিল্ডিং নয়, সারা দুর্গাপুরে একাধিক অবৈধ বিল্ডার আছে যারা করেছেন, কাজ করেছেন। তৃণমূলকে সেটিং করে, নেতাকে সেটিং করে, মন্ত্রীকে সেটিং করে, আমাদের যিনি এলডি চেয়ারম্যান ছিলেন তাকে সেটিং করে একাধিক হসপিটাল বানিয়েছেন, নিজের সম্পত্তি বাড়িয়েছেন। আর একাধিকবার বিল্ডারকে অবৈধভাবে করবার পারমিশন দিয়েছেন, ছাড়পত্র দিয়েছেন, এনওসি দিয়েছেন। তার ফলে 54 ফুট এলাকাতে 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 6-7টি ওয়ার্ডে একাধিক অবৈধ ফ্ল্যাট নির্মাণ হয়েছে। সেই কারণে ডিএম সাহেব একটা কমিটি করেছিলেন। সেই কমিটি তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, তিনি বলেছেন এই কনস্ট্রাকশনটা পুরো অবৈধ। আজকে বুলডোজার নিয়ে ভাঙা কাজ শুরু করলাম। এতটাই কংক্রিট, এই মুহূর্তে অনেক সময় লাগবে। আমি বলে গেলাম এসপি বিল্ডারকে, তার নেতৃত্বে তিনি করেছেন। তিনি বিল্ডিং যা যা অবৈধ করেছেন এটা সর করে নিন, আর সেই পয়সা যদি আমাদের ফের আসতে হয় তা উনি বুঝবেন। উনি কথা দিয়েছেন আমাকে 3 দিন সময় দিন, আমি পুরো বিষয় ভেঙে বেড়ে সই পাঠিয়ে দেবো। আজকে এটার জন্য এসেছি। সারা দুর্গাপুরে এরকম অবৈধ যারা করছেন অনুরোধ করব, যেখানে ইঞ্জিনিয়ার সাহেব সুকেন ঘোষ অবৈধভাবে বলছেন, চিঠি দিচ্ছেন, ইমিডিয়েটলি প্রত্যেকে ভেঙে সই করে নিন। যে আমাদের যেতে হয় তাহলে আমরা 4 গুণ ক্ষতি হয়ে যাবে, একথা পরিষ্কার বলছি। এই সরকার সেটিং বাই সরকার নয়। বহু চেষ্টা করেছিলেন প্রমোটাররা আমাদের কর্মীকে ধরে, বুথ প্রেসিডেন্ট ধরে টাকার লোভ দেখিয়ে, মহিলা মোর্চা, যুব মোর্চা যে 10 লাখ দিলে, 5 লাখ দিলে ওরা টাকা যেহেতু দেখেনি, ইনকাম করেনি, সেটিং হয়ে যাবেন। সেটিং দল নয় এটা। বিজেপি সেটিং করতে জানে না, সেটিং করবে না। মানুষের রায় নিয়ে আমরা ক্ষমতা এসেছি, মানুষের রায়কে সম্মান দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হবে। কাজ শুরু করেছি। আগামী দিনে পুরো দুর্গাপুরকে যারা অবৈধ করছেন পরিষ্কার করে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে তো এই বিল্ডিং তৈরি হয়েছে, তখন কি নজরে পড়েনি কারোর? কেউ থাকবে এখানে? তৃণমূল যারা গুন্ডারা ছিলেন, যারা নেতারা ছিলেন, পুলিশ সাথে ছিল, গুন্ডার সঙ্গে ছিল, কার ক্ষমতা ছিল, কার দম ছিল? রায় সরকার পরিবর্তন হয়েছে, আজ মানুষ মুখ খুলছে। দাদা আমি বলেছিলাম, আমার কথা শুনেনি। আমি বলতে গেছি যে ঘর থেকে বের করতে হবে, ব্যবসা বন্ধ করতে হবে, এই এলাকাতে ছাড়িয়ে দেওয়া হবে। তারা ভয় বলেননি। আজ মানুষ কমপ্লেন করছে, দিনের পর দিন চিঠি করছেন। সেই চিঠির ভিত্তিতে আমি জানিয়েছিলাম কর্পোরেশনকে, কমিশনারকে, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন। আজকে শুরু করলাম। একাধিক এরকম ফ্ল্যাট আছে, একটার পর একটা বুলডোজার দিয়ে সেই ঘর ভাঙা হবে। কোনো অবৈধ ফ্ল্যাট থাকবে না। এর মধ্যে অঙ্গীকার, এর মধ্যে শপথ আমাদের। ভারত মাতা কে জয়।